হ্যালো বন্ধুরা, সো আজকে আমরা যাব থাইল্যান্ডে। সো আমাদের ফ্লাইট আছে রাত 2:20-তে কলকাতা থেকে। সো এখান থেকে কলকাতা এয়ারপোর্টের জন্য আমরা বেরোচ্ছি। আর এই যে মা আমাকে গেটে ছাড়তে এসছে, আর সবার আগে মায়ের প্রণাম নিয়ে নিলাম দুজনেই। তো এখানে দাদা আমাদের জন্য 10 মিনিট আগে এসছে, এটার নাম হলো চিন্টুদা, আমাদের যে গাড়ি নিয়ে এসছে। তো আমাদের ফ্লাইটের টাইম এখনো একটু দেরি আছে, সবাইকে এখন ডাকছে, আমরা অলরেডি চেক ইন করে গেছি। তো এনিওয়েজ ভয়েস ওভারটা একটু পরেই দিচ্ছি। তো এই যে বাড়ি থেকে আমরা কিছু ব্লগ বানিয়েছিলাম, বাট ভয়েসটা ভালো আসেনি বলে আবার নতুন করে ভয়েস দিচ্ছি, তাই তো চাইনি? হ্যাঁ, একদমই তাই। তো সবাই আমাকে এখানে জিজ্ঞাসা করছিল কোথায় যাবে কোথায় যাবে, তাই আমি বলছি কলকাতা। বিকজ হ্যাঁ, মানে ফার্স্ট রিয়াকশন যাকে ওটাই ছিল, যেমন কারণ আমি যাচ্ছি কলকাতা অরিজিনালি, তারপরে তো আমি যেখানে কোথায় যাব না যাবো সেটা তো সবাইকে পরের কথা। বলা হয়েছে যে কলকাতা। হুম। সো বন্ধুরা, আমাদের ট্রিপটা 8 দিনের। তো যাই হোক, আমরা এই যে কলকাতা এয়ারপোর্টে ঢুকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। সো এখানে আমরা চেক ইন করবো। তো আমাদের কিছু এখানে পাসপোর্ট আর যে টিকিটটা আছে সেটা দেখলো, তারপরে আমরা এখানে বোর্ডিং পাস वगैरह নিলাম। আর এয়ার এশিয়ার যারা ওখানে ছিল তারা খুবই ভালো, আমার স্টাফদের বিহেভিয়ার মানে সত্যিই 14 খুব কেজি ভালো। ছাড়িয়ে 15 কেজি হয়ে গেছে, বাট স্টিল ওরা আমাকে এক্সট্রা চার্জ করেনি। ইভেন সাইড বাই সিটটাও পরে অ্যালোকেট করে দিল, কারণ আমাদের সাইড বাই সাইড সিট ছিল না।